আমাদের সিনিয়র ভাই শাহিদ মির্জা, সেদিন ওনার মাছ ধরা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আবার উনি মাছ মারতেছে, কিন্তু আজকে ভাইকে আমি অন্য একটা বিষয় প্রশ্ন করব। ভাই অনেক দিন কেরানীগঞ্জ ছিলেন, তখন থেকেই তিনি ক্রিকেট খেলার প্রতি ওনার অনেক অনুরাগ এবং ক্রিকেট খেলাটা উনি অনেক ভালোবাসেন। পাশাপাশি ওনার বাড়ি এখনও রেডিও আছে, রেডিওতে যে কোনো ক্রিকেট খেলার ধারাভাষ্য হলে উনি সেটা শোনেন, সে যত রাত হোক। তো শাহিদ ভাই, বাংলাদেশের বর্তমান খেলার যে অবস্থা, 2টা ম্যাচ পরপর টি-20 ওয়েস্ট ইন্ডিজের কাছে হারিয়ে গেল, তো এই অবস্থার কারণটা কি? আমাদের দর্শকদের তো মনটা খুব খারাপ এবং হতাশ সবাই, এর কারণটা কি? আমার নির্বাচক মন্ডলীকে সমস্যা আছে। এটা ওই কি যেন নুরুল হাসান সুহান, সে ভালোই খেলছিল, হঠাৎ তারে বাদ দিয়ে আবার এটা কারেন্ট আছে হলো যে জাকের আলী কারেন্ট আছে। খালি সুইংগাম খায়। হ্যাঁ, খালি সুইংগাম খায়। তার কোনো এই 13-14 বল খেলা, যে ম্যাচ তো অনিবার্য জিতা ম্যাচ। একজনে যদি 61 রান করে আর 9 জন মিলে পারে না, দেখি তো আমি চেষ্টা নিই। তো 9 জন মিলে আর ওই কয়টা রান করতে পারলো না, 100 রানেরও কম। 90 রান লাগবে আর 9 জন। 89 রান এরা সেই রান করছে না। খালি কি করবো এর খেলার বলে যে কি করলে ভালো হবে না ভাই? আসলে তো আমরা চাই যে বাংলাদেশ ম্যাচ জিতুক বা ভালো খেলুক, দেশের মাটিতে এই ধরনের খেলা ভালো খেলুক একজন। এই যে সৌম্য সরকার ওয়ানডে ম্যাচটা কত সুন্দর খেললো, হঠাৎ তারে বসাই দিচ্ছি। কেন তারে বসানোর দরকার? ওপেনিং দেখা যাচ্ছে ফলো করতেছে বারে বার, সাই বাসায়। আর এই যে অলরাউন্ডারের যে সমস্যা, হ্যাঁ, সাকিব আল হাসানের মতো খেলোয়াড় আমরা নিতে পারিনি, এতে কি? নেই রাজনৈতিক ব্যাপারে তারা নেয় না, তাদের সেটা ব্যর্থতা, আমাদের দেশের ব্যর্থতা। যে তার মতন প্লেয়ার সে তো আর বসে নাই, সে তো ইংলিশ কাউন্ট্রিতে খেলতেছেই। তবে রাজনীতি আসলে ক্রিকেটার বা যারা চলচ্চিত্রকার এদের রাজনীতি না আসাই ভালো। তার মতো একটা স্টার সবাই আমাদের নয়নের মণি থাকা তার উচিত ছিল। তারপরে আসলে সে তো পরিষদের নির্বাচক মন্ডলী যত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সে তো একটা অভিজ্ঞতা লোক, তারও তো একটা বিবেচনায় আসে। এটা যে বারে বারে ফলক মারতেছে তারে কিভাবে। আপনি যে এর আগে আমাদের বলছিলেন যে রফিকের খেলা আপনার পছন্দ, তো রফিকরে আপনি সরাসরি খেলা দেখছেন, এই অভিজ্ঞতা একটু বলেন। রফিকের বাড়ি কেরানীগঞ্জ কাটুরিয়া, প্রথম কেরানীগঞ্জে খেলছে, প্রথম কলাবাগানে গেল, তারপরে কলাবাগানের থেকে গেল হলো গে বেশি, যাই হোক মোহামেডানে নাকি, মোহামেডানের পরেতেই সে জাতীয় দলে চান্স পাইছে। তার মতন লোক খেলোয়াড় হয় না। তারে তো নির্বাচক মন্ডলীর কোনো এক জায়গায় তারে দেওয়া উচিত, কোনো জায়গায় রাখে নাই। এবার নাকি আবার খালেদ মাসুদ পাইলটে রাখা হয়েছে নির্বাচক মন্ডলী। তাহলে তো ভালো, সে তো ভালো ভালো খেলোয়াড়, অভিজ্ঞতা তারে রাখা হয়েছে। আব্দুর রজ্জাক আছে, আর কেটা কেটা আছে। আপনার যে সময় প্রথম খেলা দেখছেন সেই সময় কারা ভালো প্লেয়ার ছিল? এখানে তো দেখছি আমিনুল ইসলাম বুলবুল, নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, আতাহারি খান, তারপরে কি যেন শান্ত, আসিফুল হোসেন শান্ত, বোলার মোহাম্মদ রফি, এরা ছিল। তারপরে যাই হোক, আসলে বয়স হ্যাঁ অনেক। তাহলে এখন আজকের ম্যাচকে আমরা জিততে পারবো বলে আশা করেন? আতাহার আলী খান। আজকের ম্যাচ সম্পর্কে আপনার কি আশা? আমার আশা যে ওরা যদি টসে যেতে তাহলে জেতার সম্ভাবনা থাকতে পারে। মানে টসে জিতে আগে ব্যাট নিতে হবে, অথবা সম্ভাবনা। তারপরে তো আমরা যখন ওয়ানডে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ আছে, ওতে ইডারে উড়োই নিয়ে আইছে কিন্তু ট্যারেন পোলার, তারপরে আরো জন কিরা কেরা 2-3 প্লেয়ার, আকিল হোসেন এগে মতন প্লেয়ার নিয়ে আইছে।
এরা ভালো দেখেই তো খেলার পর এটা পুরোই নিয়ে তারপরে আমরা আশা করি যে বাংলাদেশ জিতুক, তাই না ভাই? আশা তো করি যে জিতুক, আমরা আচ্ছা ভাই, আপনার আমরা ধন্যবাদ। আশাবাদী। এখন সেটা লাগে। আচ্ছা ভাই, ধন্যবাদ।